উর্মি সূর্যকে বলে, আপনি এখানে কেন এসেছেন? তখনই দীপ বলে, আমিই জ্যাজাকে এখানে এনেছি। এই কথাটা শুনে উর্মি দীপকে একটা থাপ্পড় মারে। এরপর উর্মি সূর্যকে বলে, আপনার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। এই বলে সূর্যকে জোর করে ওষুধ খাইয়ে দেয়। সেটা দেখে দীপা বলে, তুই ওনাকে কিসের ওষুধ খাওয়ালি? উর্মি বলে, তোকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। এই বলে তারা তর্কাতর্কি করতে থাকে। তখনই সোনা বলে, তোমরা থামো, আমার আর ভালো লাগছে না, আমাকে বাড়িতে নিয়ে চলো। এরপর সবাই মিলে বাড়িতে ফিরে আসলে তখনই কুন্তলা এসে বাড়ির চারিদিকে শান্তির জল ছেটায় আর ফুলদানির মধ্যে সাদা কাগজ রেখে দেয়। সেটা উর্মি সেখান থেকে তুলে নেয়। ওদিকে দীপা রূপার কাছে গিয়ে বলে, তুই চলে এলি কেন? রূপা বলে, বাবা তো তোমাদেরকে ফ্যামিলি মনে করে, আমাকে তো কিছুই মনে করে না। আসলে বাবার কিছুই হয়নি। দীপা বলে, ডাক্তারবাবু সব ভুলে গেছে, আর উর্মি ওকে একটা ওষুধ খাওয়ালো, সেটা কি আমাকে জানতেই হবে। এর মধ্যে একটা তো রহস্য আছে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর বলে, কাল এনডি রেস্টুরেন্টে ফ্যামিলি লাঞ্চ আছে, তুই চলে আসিস। এই বলে সেখান থেকে বাড়িতে ফিরে এসে দেখে অবিনাশ এসেছে। তারপর দীপা অবিনাশকে বলে, আমার বোন উর্মি ডাক্তারবাবুকে একটা ওষুধ দেয়, কিন্তু সেটা কি ওষুধ সেটা আমায় জানতে হবে। যতই হোক আমার বোন, ওকে তো আর আমি এমনি এমনি সন্দেহ করতে পারি না, এর জন্য প্রমাণ লাগবে। অবিনাশ বলে, আমার বন্ধুর ল্যাব আছে, আপনি যদি ওই ওষুধগুলো জোগাড় করে আনতে পারেন তাহলে আমি টেস্ট করে আনতে পারি, আপনি ওখান থেকে সবটা জানতে পারবেন।